আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে বিবাহিত জীবনের ৪টা বছর পার করে দিলাম। একটা সময় অনেকেই বলেছিল এই বিয়ে কখনোই টিকবে না, কিছুদিন পরে বাপ মায়ের ঘাড়ের উপরে এসে বসে খেতে হবে। এখন সেই মানুষগুলোই আমাকে দেখলে বলে যে না, আমিই ঠিক ছিলাম। জীবনের কিছু কিছু ডিসিশন নিজেকেই নিতে হয়, সবকিছু পরিবারের মানুষের কথা মতো করলে দেখবেন একটা সময় নিজেকে আফসোস করতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। এই তো আজকে ভিডিওটা শুরু করেছি সন্ধ্যা থেকে। সন্ধ্যায় একটু নাস্তা করে নিতেছিলাম, একটু ফুচকা নিয়ে আসছিল আর সাথে চটপটি। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে বিবাহিত জীবনের ৪টা বছর পার করে দিলাম। সন্ধ্যার সময় ইনার পাপা আসার সময় একটা কেক নিয়ে আসছিল আমাকে না জানিয়েই। সে দোকান থেকে আসার সময় আমাকে ফোন দিয়ে বলছিল আজকে বাসায় আসতে একটু লেট হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে 5 মিনিট পরে দেখি সে বাসায় এসে কলিং বেল বাজাইছে। পরে আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গিয়েছি। পরে দেখি একটা কেক নিয়ে আসছে। যদিও সে অ্যানিভার্সারি, জন্মদিন, এগুলোতে কেক কাটাকাটি এগুলো একদমই পছন্দ করে না, তারপরে আমাকে একটু খুশি করার জন্য সে কেক নিয়ে আসছিল, তো আবার না বলে সাথে কিছু চকলেট নিয়ে আসছিল। সন্ধ্যায় কেক কেটে তারপর রাত্রে হচ্ছে সে বিরিয়ানি নিয়ে আসছিল। রাত্রে রান্নাবান্না ঝামেলা করতে নিষেধ করছিল, যেহেতু দুপুরে কিছু রান্না করছিলাম না, তো বাইরে থেকে বিরিয়ানি নিয়ে আসছিল, সেটা খেয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে শুক্রবারের সকালবেলা। তো একটু নাস্তা বানাবো, এখানে রুটি বানিয়ে নিয়েছি, সাথে একটু আলু ভাজা করবো। আর আমার এত পরিমাণে ঠান্ডা লাগছে, কোনো কাজই করতে ইচ্ছা করতেছিল না। তারপর ভাবলাম যেহেতু শুক্রবার, প্রত্যেক শুক্রবারে তো দেখা যায় বাইরে থেকেই নাস্তা নিয়ে আসা হয়, তো ভাবলাম আজকে একটু বাসায় নাস্তা বানাই। আর অনেকদিন হয়েছে রুটি আর আলু ভাজা খাওয়া হয় না। গরম গরম রুটি আর গরম গরম আলু ভাজা খাইতেছিলাম, আর একটু চাও খেয়ে নিলাম। আর বাইরে বৃষ্টি পড়তেছিল, সেটা দেখতেছিলাম আর নাস্তা করতেছিলাম। তো নাস্তা করে অনেকক্ষণ বসেছিলাম, আর এই যে বসেছিলাম না, এটার জন্য আমার দুপুরে রান্নাবান্না করতেও অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর এত পরিমাণে মাথা ব্যথা, চোখ ব্যথা করতেছিল ঠান্ডার জন্য, যে কোনো কাজকর্ম ঠিকভাবে করতে পারতেছিলাম না। তারপর যেহেতু রান্নাবান্না তো করতেই হবে, রান্নাবান্না করতে হবে, খাওয়া দাওয়া তো করতে হবে, তো সেই জন্য চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে। আজকে দুপুরে এই তো একটু ডাল রান্না করব, সাথে একটু মুরগির মাংস রান্না করব, আর কিছুই রান্না করব না। তো এখানে মুরগির মাংস রান্না করার জন্য আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতেছিলাম। বিয়ের আগে অনেকেই বলেছিল এই বিয়ে কখনোই টিকবে না, কয়েক মাস ভালো লাগবে, তারপরে দেখবা বাপ মায়ের ঘাড়ের উপরে বসে এই মেয়ে বসে বসে খাবে, কারণ প্রেমের বিয়ে কখনোই টিকে না। আমাদের যেহেতু লাভ ম্যারেজ, সেই জন্য বিয়ের আগে অনেকেরই অনেক কথা শুনেছিলাম, অনেকের অনেক বাজে কথা শুনেছিলাম, তারপরও কখনোই কিছু মনে করি না। আমার মনে হয় লাভ ম্যারেজে কম বেশি সবাইকে এমন কথা শুনতে হয়, আর এই কথাগুলো না বাইরের কেউ বলে না, নিজেদের লোকরাই, নিজেদের লোকগুলোই এইসবে ঝামেলা বেশি তৈরি করে। আর যখন দেখবেন কোনোভাবে বিয়েটা হওয়ার পরে যখন আপনি ভালো থাকবেন, সুখে থাকবেন, তখন ওই মানুষগুলোই বলে যে না তুমি ঠিক ছিলে। তারা দেখবেন আপনার সামনে এসে মুখ দেখাতেও লজ্জা পাবে, কারণ ওই যে আগে তো আপনাকে কটু কথা শুনাইছে, অনেক রকমের কথা শুনাইছে, সেই জন্য পরবর্তীতে এসে আপনার সামনে মানে মুখ দেখাইতেও শরম পাবে। আমার কাছে মনে হয় জীবনের কিছু কিছু সিদ্ধান্ত নিজে নেওয়াই ভালো, কারণ পরবর্তীতে যে একটু হলেও আফসোসটা কম হয়। আর বিয়ে টিকবে কি টিকবে না এটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে, তবে কিছুটা নিজেরাও মানিয়ে গুছিয়ে নিতে হয়। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। কথা বলতে বলতে দুপুরের রান্নাবান্নাও শেষ, ওদিকে মাংসটাও রান্না হয়ে গিয়েছে, সাথে ডালটাও বাগার দিয়ে নিয়েছি। ডালের পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি আমার মেয়েকে একটু গোসল করাই দিয়ে গেছিলাম, আর এসে দেখি পেঁয়াজটাও পুড়ে গিয়েছে। এখন দুপুরের খাবারটাও খেয়ে নিব। তো খাবার খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।